সংস্কার কমিশন সুনির্দিষ্টভাবে স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব নিয়ে আসতে পারে নাই। তিনটা বিষয়ে একমত হয়েছে অনেক দল, সেক্ষেত্রে আমাদের আপত্তি নাই। আজকে আপনারা জানেন যে মূলত অমীমাংসিত দুটো বিষয়ের আলোচনা থেকে প্রথম ভাগের আলোচনায় যে সংবিধানের মূলনীতি সেই বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় সম্প্রীতি এ বিষয়টি প্রস্তাব ছিল। কমিশন থেকে ধর্মীয় সম্প্রীতি ব্যতীত সামগ্রিক আলোচনায় এর আগের আলোচনায় কিন্তু তারা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং গণতন্ত্র এই চারটা বিষয় ধরে আলোচনা করেছে। মোটামুটি তিনটা বিষয় একমত হয়েছে অনেক দল, সেক্ষেত্রে আমাদের আপত্তি নাই। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, পাশাপাশি বিভিন্ন দলের আলোচনার প্রেক্ষাপটে গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির বিষয়টি অন্তর্ভুক্ত হবে যখন এটাকে রিপ্লেস করা হবে। এটাও যদি হয়, এটাতে আমাদের দলের পক্ষ থেকে একমত নাই, আমাদের দ্বিমত নাই। আর বিশেষ করে আজকের আলোচনায় যে আরেকটা নতুন ডাইমেনশন অ্যাড হয়েছে, আপনারা জানেন যে সবচেয়ে আলোচিত বিষয় ছিল এই সংস্কার কমিশনের যে পাওয়ার ব্যালেন্সের জন্য বিশেষ করে জাতীয় সাংবিধানিক পরিষদ বা এনসিসি গঠন করা। সম্ভবত সেই বিষয়ে পর্দার আড়ালে আলোচনার সাপেক্ষে আসলে ফরম্যাট চেঞ্জ করেছে সংবিধান এই জাতীয় ঐক্যমত্য কমিশন। আজকের নতুন আলোচনায় তারা ওই কাঠামোর পরিবর্তে আপনার সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত একটা কমিটি, যেটা এনসিসির পরিবর্তে আনা হয়েছে, এবং সেই কমিটিতে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, 2 কক্ষ বিশিষ্ট সংসদ হলে 2 কক্ষের স্পিকার, প্রধান বিচারপতির মনোনীত একজন ব্যক্তি এবং প্রধান বিরোধী দল ব্যতীত বিরোধী দলের অন্যান্য বিরোধী দলের মধ্যে থেকে একজন প্রতিনিধি, 7 জনের সমন্বয়ে এই সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের কমিশন গঠনের কথা বলা হয়েছে। আমরাও মনে করি যে আমাদের দলীয় অবস্থানের থেকে জাতীয় ঐক্যের স্বার্থে এই বিষয়টি ভালো হয় যদি সবাই একমত হয়, এবং অধিকাংশ দল এখানে একমত হয়েছে। তবে আমাদের সেই সংস্কার কমিশন সুনির্দিষ্টভাবে স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব নিয়ে আসতে পারে নাই। আমরা বলেছি যে এইখানে যেহেতু 5 জন কার্যত 7 জনের মধ্যে হবে প্রো গভর্নমেন্ট বা সরকারেরই এক প্রকারের অনুগত কিংবা মনোনীত, আবার 24 সালের মতো আমিডামি নির্বাচন হলে বিরোধী দল সহ তাহলে সরকারের অনুগত, সেই জায়গা থেকে আমরা বলেছি অন্তত এই কমিটির 7 জনের পূর্ণাঙ্গ মতামতের ভিত্তিতেই এই যে সাংবিধানিক কমিশনের এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে যেটা চিহ্নিত হবে তার নিয়োগটা নিশ্চিত করা হবে। সেখানে আমাদের দলের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে আমরা 5 থেকে 7টি নিয়োগের কথা প্রস্তাব করেছি। 1 নম্বর নির্বাচন কমিশন, 2 নম্বরে দুর্নীতি দমন কমিশন, 3 নম্বরে পাবলিক সার্ভিসের চেয়ারম্যান থেকে শুরু করে অন্যান্য নিয়োগ, এবং মহাহিসাব নিরীক্ষক থেকে শুরু করে অ্যাটর্নি জেনারেল। সিসির কে যেভাবে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে অনেকখানি টেনে ধরা কিংবা কাটেল করা, সেই জায়গা থেকে যে জাতীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ কমিশনের নিয়োগের জন্য যে কমিটি করা হয়েছে এনসিসি থেকে আমি মনে করি অনেক কম ক্ষমতা সম্পন্ন, কিন্তু যেই কারণে আমাদের প্রতিষ্ঠানগুলো গত আমরা 16 বছর থেকে 50 বছরে আমরা তাদের স্বকীয়তা দেখি নাই, ছোট জগন্নাথ মার্কা প্রতিষ্ঠান হয়েছে, সেটা ঠেকাতে হলে কিন্তু এই অন্তত এই সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নিয়োগের জন্য এই কমিটি করা জরুরি। আশা করি কমিশন হাউসের মতামতকে প্রাধান্য দিয়ে এইটার বিষয়ে একটা নেক্সট রবিবার দিনের আলোচনা ঐক্যমত পৌঁছাবে।